আপনি যদি আমেরিকাকে ট্যাক্স দেন, সেই ট্যাক্সের টাকা দিয়ে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এবং ইসরায়েলকে সাহায্য দিচ্ছে যাতে তারা ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে হত্যা করতে পারে। আপনি যদি প্রায় সব অমুসলিম দেশের সংবিধান বিশ্লেষণ করেন, তবে দেখবেন যে তারা আপনাকে পুরোপুরি শরিয়া মেনে চলার অনুমতি দেবে না। এখন মূল প্রশ্নে ফিরে আসি যে সংবিধান যদি কুরআন এবং সহিহ হাদিসের উপর ভিত্তি না হয়, তাহলে আমাদের কি মেনে চলা উচিত? যে আল্লাহর পৃথিবী কি তোমাদের হিজরত করার জন্য যথেষ্ট প্রশস্ত ছিল না? আর যারা হিজরত করবে না, কোরআন বলছে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আপনারা এমন কোনো দেশে স্থায়ীভাবে বসবাস করতে পারেন না যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ অমুসলিম। বর্তমানে বেশিরভাগ পাশ্চাত্য দেশের একটি সাধারণ বিষয় হলো তারা এলজিবিটি, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, প্যানসেক্সুয়াল এবং কুয়ার বিষয়গুলো চাপিয়ে দিচ্ছে, তারা বাধ্য করছে। ভারতের সংবিধানেও উল্লেখ আছে যে ভারতের প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে তার ধর্ম প্রসার করা এবং অনুশীলন করতে পারবে। পরবর্তীতে মোদী যখন ক্ষমতায় এসেছে, সেই সংবিধানে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল এবং এখনো করছে। হৃদয়ের প্রশান্তি। অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমার নাম আব্দুল হাফি, আমি নাইজেরিয়া থেকে বলছি। আমি একজন ছাত্র। বর্তমানে মুসলিম এবং অমুসলিম সবাই সংবিধান নামক একটি জিনিস মেনে চলে। আর আমরা সবাই জানি যে সংবিধান হলো মানুষের লেখা একটি বই, যা প্রমাণ করে যে এই সংবিধান সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে আসেনি। কিন্তু সব দেশই এই সংবিধান দিয়ে শাসন করে এবং মানুষের বিচার করে। তারা বলে যে এটি দেশের সর্বোচ্চ আইন, শরিয়া নয়, এবং শরিয়া সহ এমন যে কোনো আইন যা সংবিধানের বিরোধী তা বাতিল ও অকার্যকর। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা আল মাইদা ৫ নম্বর সূরার ৪৫ নম্বর আয়াতে বলেছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী বিচার করে না তারাই জালিমুন, সীমালঙ্ঘনকারী। তাই মুসলমানদের সংবিধান মেনে চলার বিষয়ে ডক্টর জাকিরের দৃষ্টিভঙ্গি আমি জানতে চাই। আর আমি এটাও জানতে চাই যে এটি সূরা মাইদা ৫ নম্বর সূরার ৪৫ নম্বর আয়াতের বিরোধী কিনা। আল্লাহ আমাদের দিনকে অন্যান্য সব ধর্মের উপর বিজয়ী করুন। জাযাকাল্লাহু খায়রান। যে প্রশ্নটি করা হয়েছে তা হলো বর্তমানে মুসলিম এবং অমুসলিম উভয়েই সংবিধান মেনে চলে। আর আমরা জানি যে সংবিধান মানুষের দ্বারা লেখা, তা মুসলিম হোক বা অমুসলিম, তারা সংবিধানকে সবার উপরে স্থান দেয় এবং সব দেশে সংবিধান মেনে চলে, এমনকি তা শরিয়ার বিরোধী হলেও। অথচ পবিত্র কোরআনের সূরা আল মায়েদার ৫ নম্বর সূরার ৪৪ এবং ৪৫ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আপনাদের সে অনুযায়ী বিচার করতে হবে। আর যে ব্যক্তি আল্লাহ নির্দেশ মেনে চলে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী বিচার করে না, তারা হলো জালেমুন, অন্যায়চারী। সুতরাং সংবিধান সম্পর্কে আমার মন্তব্য কি? আমার মতে মহিমান্বিত কোরআন হল ভবিষ্যতের বিশ্ব সংবিধান। এটি সমগ্র মানবতার জন্য একটি ঘোষণাপত্র। এটি পৃথিবীর সবচেয়ে ইতিবাচক একটি বই। এটি রহমত এবং প্রজ্ঞার এক ঝর্ণাধারা। এটা গাফেলদের জন্য একটি সতর্ক বার্তা, পথভ্রষ্টদের জন্য এটি একটি নির্দেশিকা, যারা সন্দেহের মধ্যে আছে তাদের জন্য এটি একটি নিশ্চয়তা, যারা হতাশায় ভুগছে তাদের জন্য এটি একটি আশা, এবং যারা কষ্টে আছে তাদের জন্য এটি একটি সান্ত্বনা। এখন প্রশ্নকর্তার সাথে আমি একমত যে প্রতিটি দেশেরই একটি সংবিধান রয়েছে। আর আপনি যদি প্রায় সব অমুসলিম দেশের সংবিধান বিশ্লেষণ করেন, তবে দেখবেন যে তারা আপনাকে পুরোপুরি শরিয়া মেনে চলার অনুমতি দেবে না। তবে এর কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন ভারত। আমি সে বিষয়ে পরে আসছি। মুসলিম দেশগুলোর ক্ষেত্রে অনেক মুসলিম দেশ দাবি করে, সবাই না, কিছু দেশ দাবি করে যে তারা কোরআন মেনে চলে এবং কোরআনই তাদের সংবিধান। কিন্তু বাস্তবিকভাবে পৃথিবীর এমন কোনো দেশের কথা আমার জানা নেই যারা সম্পূর্ণভাবে কোরআন মেনে চলে। কেউ হয়তো সামান্য কিছু অংশ মেনে চলে, কেউ হয়তো একটু বেশি অংশ মেনে চলে। আবার এমন অনেক মুসলিম দেশ আছে যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ দাবি করে, গণতান্ত্রিক দাবি করে ইত্যাদি। এখন চলুন প্রথমে অমুসলিম দেশগুলো নিয়ে কথা বলা যাক। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আন-নিসা ৪ নম্বর সূরার ৯৬ নম্বর আয়াতে বলেছেন, যখন মৃত্যুর ফেরেশতা জানকবজ করতে আসে তখন সে জিজ্ঞেস করে, তোমরা পৃথিবীতে কী অবস্থায় ছিলে? তখন তারা উত্তর দেয় যে আমরা পৃথিবীতে দুর্বল এবং নির্যাতিত ছিলাম। তখন ফেরেশতা বলে, আল্লাহর পৃথিবী কি তোমাদের হিজরত করার জন্য যথেষ্ট প্রশস্ত ছিল না? পবিত্র কোরআনের সূরা আন-নিসা ৪ নম্বর সূরার ৯৭ নম্বর আয়াতটি মক্কায় অবতীর্ণ হয়েছিল, যখন মক্কার বেশিরভাগ মানুষ ছিল মুশরিক। এখানে মুসলমানদের হিজরত করার নির্দেশনা দেওয়া হচ্ছে। আর আয়াতটিতে আরও বলা হয়েছে যে আল্লাহর পৃথিবী কি তোমাদের হিজরত করার জন্য যথেষ্ট প্রশস্ত ছিল না? আর যারা হিজরত করবে না, কোরআন বলছে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এর পরের আয়াতে অর্থাৎ ৯৮ নম্বর আয়াতে বলা হয়েছে, তবে যারা সত্যি অসহায় এমন পুরুষ, নারী ও শিশু যাদের কোনো উপায় নেই এবং যারা হিজরতের পথ চেনে না তাদের ছাড়া। সুতরাং আল্লাহ বলছেন, আপনারা যদি কুফফারদের মাঝে, অমুসলিমদের মাঝে বসবাস করেন, তবে আল্লাহ আপনাদের হিজরত করার নির্দেশ দিচ্ছেন। তবে হ্যাঁ, নারী, পুরুষ এবং শিশুদের মধ্যে যারা দুর্বল, যারা হিজরত করতে অক্ষম, তাদের আল্লাহ ক্ষমা করবেন। অর্থাৎ বিধান হলো আপনাদের হিজরত করতে হবে,
আপনারা এমন কোনো দেশে স্থায়ীভাবে বসবাস করতে পারেন না যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ অমুসলিম। এরপর ১০০ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নিজের ঘরবাড়ি ছেড়ে যায় এবং আল্লাহর পথে নিজের বাড়ি থেকে দূরে অন্য কোনো দেশে মারা যায়, আল্লাহ তাদের বিশাল পুরস্কার দেবেন, তারা জান্নাত লাভ করবে। এমন আরও অনেক আয়াত রয়েছে। সুতরাং শরিয়ার বিধান অনুযায়ী একজন মুসলমানের এমন দেশেই বসবাস করা উচিত যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তবে এর কিছু ব্যতিক্রম থাকতে পারে, আর এরকম একটি ব্যতিক্রম হলো ভারত। কারণ ভারত আগে প্রায় ১০০০ বছর ধরে মুসলমানদের দ্বারা শাসিত হয়েছিল। পরবর্তীতে ব্রিটিশরা এসে অখণ্ড ভারতকে বিভক্ত করে তারা পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত তৈরি করে। প্রায় ১/৩ মুসলিম পাকিস্তানে যায়, ১/৩ বাংলাদেশে, আর বাকি ১/৩ আনুমানিকভাবে ভারতেই থেকে যায়। আপনারা হয়তো জানেন, পুরো ভারতীয় উপমহাদেশের প্রায় ১/৩ মুসলিম জনসংখ্যা রয়েছে। সুতরাং ব্রিটিশরা এসে মুসলমানদের বিভক্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে দুর্বল করে দেয়। কিন্তু মাশাআল্লাহ, একটা ভালো দিক হলো ভারত পৃথিবীর হাতে গোনা কয়েকটি অমুসলিম দেশের মধ্যে একটি যেখানে মুসলিম পার্সোনাল ল বা মুসলমানদের নিজস্ব পারিবারিক আইন রয়েছে। এর মানে হলো ভারতে বাসরত প্রতিটি মুসলিমের পারিবারিক আইনের ক্ষেত্রে, তা উত্তরাধিকার হোক বা বিবাহ ইত্যাদি, তাদের শরিয়া এবং কোরআন মেনে চলার অনুমতি দেওয়া হয়েছে। হ্যাঁ, ফৌজদারি আইন সবার জন্য এক, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পার্সোনাল ল। তাই ভারত বিশ্বের এমন একটা দেশ যা মুসলিমদের এই অধিকার দেয়। যদিও এটা একটা মুসলিম সংখ্যালঘু দেশ, তবুও এটা প্রথমে মুসলমানদের দ্বারা শাসিত হয়েছিল এবং আমাদের একটা মুসলিম পার্সোনাল ল রয়েছে। তাই আমি ভারতকে সেই অমুসলিম দেশগুলোর তালিকায় ফেলব না যেখান থেকে একজন মুসলমানের হিজরত করা উচিত। কারণ আপনারা জানেন, সরকারি হিসাব অনুযায়ী ভারতের মুসলিম জনসংখ্যা প্রায় ২১০ মিলিয়ন। বাস্তবে এই সংখ্যাটা আরও বেশি হতে পারে, ২৫০ বা ৩০০ মিলিয়ন। তারা কোথায় যাবে? তাই আমি মনে করি এই হিজরতের বিধানটি এখানে প্রযোজ্য নয়। আমি আমার আগের লেকচারগুলোতে এর উত্তর দিয়েছি। ২০১৪ সালের আগে, অর্থাৎ মোদি ক্ষমতায় আসার আগে, বসবাসের জন্য ভারত অন্যতম সেরা অমুসলিম একটি দেশ ছিল। এরপর মোদি এলেন এবং শাসন করলেন। তিনি প্রথম নির্বাচনে জিতলেন, তারপর ২০১৯-এ দ্বিতীয় নির্বাচনও জিতলেন। আপনারা জানেন, টানা ১০ বছর তার নিরপেক্ষ সংখ্যাগরিষ্ঠতা ছিল। এর ফলে সে কিছু জিনিস পরিবর্তন করার চেষ্টা করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, কয়েক মাস আগে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার ফলাফল ২০২৪ সালের জুনে ঘোষণা করা হয়েছে, সেখানে মোদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিততে পারেনি, সে জোট সরকার নিয়ে ফিরে এসেছে। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন ভারতের মুসলমানদের অবস্থা আরও ভালো হয়। তবে সে সময়েও আমরা দেখেছি যে যেসব রাজ্য বিজেপি বা আরএসএস-এর নিয়ন্ত্রণে ছিল না, যেমন কেরালা, হায়দ্রাবাদ বা পশ্চিমবঙ্গ, সেসব জায়গায় মুসলিমরা খুব ভালোভাবে শরিয়া মেনে চলছিল এবং শান্তিতে বসবাস করছিল। ভারতের সংবিধানেও উল্লেখ আছে যে ভারতের প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে তার ধর্ম প্রসার করা এবং অনুশীলন করতে পারবে। পরবর্তীতে মোদি যখন ক্ষমতায় এসেছে, সেই সংবিধানে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল এবং এখনও করছে। কিন্তু আলহামদুলিল্লাহ, এখন যেহেতু তার আর নিরপেক্ষ সংখ্যাগরিষ্ঠতা নেই, আমরা প্রার্থনা করি যেন পুরো ভারতের পরিস্থিতি সম্পূর্ণ আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু অন্যান্য অমুসলিম দেশগুলোর কথা যদি আসি, তা সে পাশ্চাত্য দেশগুলো হোক, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলো, যেখানে অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে কোরআনের বিধানটি প্রযোজ্য, যেটা আমি আগেও বললাম। তাই আমি মুসলমানদের অমুসলিম দেশগুলোতে বসবাসের পক্ষে নই। আর মূল প্রশ্নে যদি আসি, সংবিধানের বিষয়ে ভারতের সংবিধানের মতো এমন কোনো পয়েন্ট বা নিয়ম নেই যে কোনো মুসলমানকে হারাম কাজ করতে বাধ্য করে বা কোনো ফরজ কাজ করা থেকে বিরত রাখে। কিন্তু অন্যান্য বেশিরভাগ অমুসলিম দেশে এমন অনেক নিয়ম আছে যেখানে আপনি হয়তো হারাম কাজ করে ফেলবেন বা আপনাকে হারাম কাজ করতে বাধ্য করা হতে পারে। বর্তমানে বেশিরভাগ পাশ্চাত্য দেশের একটি সাধারণ বিষয় হলো তারা এলজিবিটি, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, প্যানসেক্সুয়াল এবং কুয়ার বিষয়গুলো চাপিয়ে দিচ্ছে, তারা বাধ্য করছে। এখন আমাদের সন্তানদের স্কুলে সেক্স এডুকেশন শিক্ষার নামে এগুলো শেখানো হচ্ছে। তাদের বোঝানো হচ্ছে যে ঠিক আছে, তোমার যদি দুজন মা থাকে তাতে সমস্যা নেই, দুজন বাবা থাকলে সমস্যা নেই। আমাদের এগুলো মেনে নিতে বাধ্য করা হচ্ছে, অথচ এগুলো সম্পূর্ণ হারাম। তাই যদি আপনি কোনো অমুসলিম দেশে বসবাস করেন, আমি একমত যে সেখানকার সংবিধানের অনেক কিছুই হারাম। পাশ্চাত্য দেশগুলোতে বসবাসরত মানুষ যারা ট্যাক্স দেয়, কর দেয়, আর সেই করের টাকা দিয়ে অনেক নিরপরাধ মুসলিমকে হত্যা করা হচ্ছে। উদাহরণস্বরূপ আমেরিকার কথা ধরেন। আপনি যদি আমেরিকাকে ট্যাক্স দেন, সেই ট্যাক্সের টাকা দিয়ে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এবং ইসরায়েলকে সাহায্য দিচ্ছে যাতে তারা ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে হত্যা করতে পারে। আর এটা কয়েক দশক ধরে চলে আসছে। অনেক ইউরোপীয় দেশও একই অবস্থা, হোক তা যুক্তরাজ্য বা ফ্রান্স, তারা ইসরায়েলকে সাহায্য দিচ্ছে নিরপরাধ মুসলিমদের হত্যা করার জন্য। একবার কল্পনা করে দেখুন, আপনার দেওয়া ট্যাক্সের টাকা দিয়ে, যেহেতু আপনি নাগরিক, আপনারই মুসলিম ভাইবোনদের হত্যা করা হচ্ছে। আর সেখানে এমন অনেক কিছুই আছে যা একজন মুসলমানের জন্য অনুশীলন করা অসম্ভব বা অত্যন্ত কঠিন। আমি জানি আমার এমন অনেক বন্ধু আছে যাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বললে তারা স্বীকার করে যে ডক্টর জাকির, আপনি ঠিক বলেছেন, মুসলমানদের জন্য এটা সঠিক নয়। কিন্তু জনসমক্ষে জিজ্ঞেস করলে হয়তো তারা এতটা স্পষ্টভাবে মুখ খুলবে না। হ্যাঁ, এমন কিছু মানুষ আছে যারা এখনও পশ্চিমা দেশগুলোকে তাদের জন্য খুব ভালো একটি বাসস্থান মনে করে, তবে সেই শতাংশটি খুবই ছোট। সংখ্যাগরিষ্ঠ মানুষই আমার সাথে একমত।
এই কারণেই আমার পরিচিত অনেক দায়ী, অনেক ইসলামিক আলোচক হিজরত করতে চান। অনেকে মালয়েশিয়ায় চলে আসতে চান এবং তারা বলেন যে একজন মুসলিমের বসবাসের জন্য মালয়েশিয়া অন্যতম সেরা দেশ বা খারাপদের মধ্যে সবচেয়ে ভালো, অথবা বর্তমান মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো একটি বিকল্প। আপনারা এই বিষয়ে আমার দেওয়া উত্তর দেখতে পারেন। আমি আগেও বেশ কয়েকবারের উত্তর দিয়েছি, তাই আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। আর মুসলিম দেশগুলোতে সংবিধান মেনে চলার বিষয়ে যদি বলি, আমি আগেই বলেছি যে কিছু মুসলিম দেশ দাবি করে কোরআনই তাদের সংবিধান। অবশ্যই তারা আপনাকে এমন কিছু করতে বাধ্য করবে না যা হারাম, কিন্তু সে দেশের সরকার হয়তো নিজে হারাম কাজে জড়িত থাকতে পারে। আমার জানা মতে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে রিবা ভিত্তিক ব্যাংক নেই। হ্যাঁ, আমি সম্প্রতি শুনেছি যে আফগানিস্তানে তারা রিবা ব্যাংকগুলো বন্ধ করে দিতে চাই, কিন্তু মুসলিম বা অমুসলিম পৃথিবীর এমন কোনো দেশের কথা আমার জানা নেই যেখানে গেবা বা সুদের ব্যাংক নেই। ইসলামের রিবা হল 12তম বড় পাপ বা কবিরা গুনাহ। আর নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে রিবা বিভিন্ন স্তর রয়েছে, আর এর সর্বনিম্ন স্তরটি হল নিজের মায়ের সাথে ব্যভিচার বা জিনা করার সমতুল্য। কল্পনা করেন কত বড় একটি পাপ। ইমাম আয-যাহাবী তার বইয়ে এটিকে 12তম বড় পাপ হিসেবে উল্লেখ করেছেন। শিরক, হত্যা, জাদুবিদ্যা এবং ইসলামের রোকনগুলো যেমন নামাজ, জাকাত, রমজানের রোজা, হজ এগুলোর অবাধ্যতা এবং পিতামাতার অবাধ্য হওয়া, এতিমদের সম্পদ আত্মসাৎ করা ইত্যাদির পর ইমাম আয-যাহাবীর মতে 12 নম্বর পাপটি হল রিবা বা সুদের সাথে সম্পৃক্ত হওয়া, সুদ দেয়া বা নেয়া। কিন্তু দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক, মুসলিম দেশগুলোর মধ্যেও আমি এমন কোনো দেশের কথা জানি না যারা সম্পূর্ণভাবে শরিয়া মেনে চলছে। কিছু দেশ হয়তো তুলনামূলক ভালো পর্যায়ে মেনে চলছে, কিছু মাঝারি পর্যায়ে, আবার কিছু খুবই সীমিত পরিসরে মেনে চলছে। কিন্তু অন্তত মুসলিম দেশে মানুষ আপনাকে হারাম কিছু করতে বাধ্য করবে না। সুতরাং অমুসলিম দেশের চেয়ে একটি মুসলিম দেশে বসবাস করা অনেক বেশি ভালো। তারা হয়তো আপনাকে হারাম কাজের বিভিন্ন সুযোগ দিতে পারে, কিন্তু তারা আপনাকে হারাম করতে বাধ্য করবে না। তারা আপনাকে ফরজ কাজ করা থেকে বিরত রাখবে না। আমার জানা মতে কোনো মুসলিম দেশে আপনাকে নির্দিষ্ট ভালো কাজ থেকে আটকাবে না। হ্যাঁ, হয়তো দাওয়াতি কাজ করা কঠিন হতে পারে। অনেক মুসলিম দেশে তারা প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে বাধা দেয়, কিন্তু সামগ্রিকভাবে একটি মুসলিম দেশে বসবাস করা তুলনামূলকভাবে ভালো। এখন মূল প্রশ্নে ফিরে আসি যে সংবিধান যদি কুরআন এবং সহিহ হাদিসের উপর ভিত্তি না হয়, তাহলে আমাদের কি মেনে চলা উচিত? এর উত্তর খুবই স্পষ্ট। আপনি অমুসলিম দেশে থাকুন বা মুসলিম দেশে, দেশের সংবিধান যদি আপনাকে এমন কিছু করতে বলে যা কোরআন এবং সহিহ হাদিসের পরিপন্থী, তবে কোনো মুসলিমেরই তা মানা উচিত নয়। কারণ আমাদের কাছে যে কোনো দেশের সংবিধানের চেয়ে আল্লাহ এবং তার রাসূল অনেক বেশি ঊর্ধ্বে। আর যদি তারা আপনাকে কোনো হারাম কাজ করতে বাধ্য করে, আপনার সেটা করা উচিত নয়। অথবা যদি তারা আপনাকে কোনো ফরজ কাজ করতে বাধা দেয়, তাহলে আপনার সেই ফরজ কাজ অবশ্যই করা উচিত। সুতরাং যদি কোনো দেশের সংবিধান শরিয়া, কোরআন এবং সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে আপনার উচিত কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা, সংবিধান নয়। তবে ইসলামে মুবাহ বা ঐচ্ছিক কোনো একটা বিষয়কে যদি দেশের সংবিধান আপনার জন্য বাধ্যতামূলক করে দেয়, তাহলে তা পালন করাতে কোনো সমস্যা নেই। অথবা ইসলামে অনুমোদিত বা ঐচ্ছিক কোনো বিষয়কে যদি সংবিধান করতে নিষেধ করে, তাহলে তা না করাতেও কোনো সমস্যা নেই, যতক্ষণ না আপনি শরিয়ার কোনো মৌলিক নিয়ম ভাঙছেন। তাই আমাদের মুসলমানদের জন্য আমাদের সংবিধান হল শরিয়া, মহাজাগতিক কোরআন এবং সহিহ হাদিস। আমাদের এটাকেই নিজেদের সংবিধান হিসেবে মেনে চলা উচিত। এবং আমরা পবিত্র কোরআনের সূরা আল মাইদা 5 নম্বর সূরা 45 নম্বর আয়াতের সাথে একমত পোষণ করছি, যেখানে বলা হয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী বিচার করে না, তারাই জালিমুন, সীমালঙ্ঘনকারী। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের জালিমুনদের অন্তর্ভুক্ত না করেন, তিনি যেন আমাদের হকের পক্ষে দাঁড়ানো তাওফিক দান করেন, এবং তিনি যেন আমাদের কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা তাওফিক দান করেন, যাতে ইনশাআল্লাহ সকল মুসলিম জান্নাতে প্রবেশ করতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন।